এতক্ষণ সময় লাগে। সব আজকেই এসছে, এগুলো 1 এর নিচে নেই না। থ্যাংক ইউ। গুড মর্নিং। হরি বল, সকাল সকাল হরি বল। তোমার জামা প্যান্ট কই? আমি জামা না না আমি জামা প্যান্ট রেখেছি। দে, খিদে পেয়ে গেছে? খিদু পেয়েছে? খিদু কি ঘুমটা দিলে? 9:30 বেজে গেছে। স্কুলে তো আর নেবে না গো? নেবে? গুড মর্নিং এভরিওয়ান। ভোরবেলা উঠে গেছি। এই টাইমটাই বলা চলে মি টাইম, মানে সকাল সকালেই, মানে ভালো করে আলোটাও ফোটেনি। এখন 6টা 6:30 মতো বাজে। বাইরেটা খুব কুয়াশা। আমি এখন একটু বসে ফ্রেশ হয়ে তারপর একটু চা খাই, নিজের মতো একটু সময়টা কাটাই, কোনো কাজ থাকলে গোছানো গুছিয়ে রাখি। এখন যাবো একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চা খাবো। তো যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল সেদিন তো আপনারা সকলেই জানেন বাবা তখন হসপিটালে ছিল, সেটাও বললো। তো প্রতি বছর সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশনটা হয়নি। কিন্তু আজকে ওকে আমাকে একটা গিফট দিতে হবে, অনেকদিন ধরেই বলে আসছিল। এবং যদি আমরা সকলে গিফট দেওয়ার থেকে গিফট পেতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কাজরি লিটারালি আমার থেকে গিফট নিতেও ভয় পায়। কারণ গিফটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার রিটার্ন গিফট চাই। ও ফার্স্ট কোয়েশ্চন না লাগবে না, ঠিক আছে, তাই বললাম ঠিক আছে রিটার্ন গিফট লাগবে না, তো জবে হবে দিস, বাট চল আজকে তুই নিয়ে নে, আর কি বলবো। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমাদের সেই যে আগের ফ্ল্যাটটা, ওখানে এসেছিলাম। ছুটির দিন থাকলে আমি এখানে আসি, কারণ ফ্ল্যাটটা ফাঁকা থাকে। এসে একটু সকালের দিকটা ঘর গোছ গাছ একটু বাকি থাকে, তো একটু বাদে ফিরবো আবার সোনাসিটি ফ্ল্যাটে। ফিরে দুপুরবেলাতে বেরোবো। আজকে একটা শনিবার এবং আশা করি আপনাদের সবার দিনটা আজকে খুব ভালো যাবে। উইকেন্ড তো মুড এমনিই ভালো থাকে। তাহলে ডিসাইড হয়েছে আমরা যাবো গিয়ে অ্যানিভার্সারি উপলক্ষে, রাহুল দেবে আর কি, অ্যানিভার্সারি উপলক্ষে। তো রাহুল কালকে বললো যখন, আমি বললাম ঠিক আছে, গিফট পেতে কার না ভালো লাগে, যে একটা অজুহাত হলেই হলো, কিছু একটা কিনলেই হলো। এবার সত্যি কথা বলতে গেলে আপনাদের মধ্যে অনেকেই অনেকবার জানতে চেয়েছেন যে কিভাবে আমাদের দেখা হয়েছিল। এবার দেখা হওয়ার ব্যাপারটা তো আমাদের অনেক যুগ আগে হয়েছিল। আমরা একে অপরকে চিনি আজ 14 বছর হয়ে গেল, 2011 শেষের থেকে চিনি। তো তখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমি পড়তাম হচ্ছে মেঘনাথ সাহা ইনস্টিটিউটে, মেঘনাথ সাহা, আর ও পড়তো হচ্ছে সল্টলেক মেইন টেকনোতে পড়তো। এবার আমাদের দুজনেরই ছিল হচ্ছে ফিজিক্স অনার্সের পর হচ্ছে এমসিএ। এবার এমসিএ যখন ওখান থেকে করছি, তখন ফাইনাল ইয়ারে ক্যাম্পাসিং যখন হচ্ছে, সেই সময় আমাদের ইনস্টিটিউটে আসে হচ্ছে অ্যাক্সেঞ্চার। এবং ইন্টারভিউতে দুজনেরই সিলেকশন হয়। দুজনের সিলেকশন হয়ে আমাদের তখন মনে আছে রাজারহাট টেকনোতে একটা ট্রেনিং মতন হয়েছিল। জয়নিং হয়নি অফিসে, কিন্তু ওই ট্রেনিংয়ে আমাদের প্রথম আলাপ। খুব ভালোভাবে আমাদের কিন্তু শুরুটা হয়নি। ওর একটা পুরো মেয়েদের গ্রুপ ছিল, ফ্রেন্ড সার্কেল, সেটা হচ্ছে সল্টলেক মেইন টেকনো সবাই, আর আমরা ওখানে থেকে ছিলাম মেঘনাথ সাহা থেকে। তো প্রথম দিকে সম্পর্ক একদমই ভালো ছিল না। ও হচ্ছে ক্লাসে একদম যে ফার্স্ট বেঞ্চাররা হয় না, ফার্স্ট বেঞ্চারদের মতো এই ট্রেনিং সেশন যখন হতো, যা পড়াশোনা করতে হতো বাড়ির থেকে পড়ে টরে আসতো। আর আমরা হচ্ছে ছেলেটারা সব ফাঁকিবাজ টাইপের, অলরেডি তো চাকরি হয়ে গেছে, এখন ট্রেনিং করে কি লাভ। আর ও একদম নোটস ফোটস নিত, মানে ক্লাস যখন শেষ হয়ে আসে, হয় না দু একজন যে ক্লাস শেষ হয়ে আসছে, সবাই জাস্ট বসে আছে কখন বেরোবে ক্লাসে, তখন কেউ যদি ট্রেনারকে প্রশ্ন করে জিনিসটা কেমন লাগে, হ্যাঁ ওইখান থেকে শুরু হয়েছিল। প্রচন্ড ইরিটেটিং লাগতো ফার্স্টের দিকে। ইভেন আমার এরকম মনে আছে, এমন একটা ঘটনা হয়েছিল যে ও একদিন ওর সব বন্ধুদেরকে বাইরে নিয়ে গেছিল ট্রিট দিতে। আমাদের ওই ট্রেনিং এর সেশনে যারা যারা ছিল, ইনক্লুডিং ট্রেনার, সবাইকে ডেকেছিল, একজনকে বাদ দিয়েছিল, সেটা হচ্ছে আমি। ইভেন আমার মধ্যে এত ঝগড়া হতো যে আমরা সেম গ্রুপ কোনোদিন লাঞ্চে একসাথে নামতাম। ওই লাস্ট নিউ ইয়ার্স ইভ যেদিন, লাস্ট নাইটে আমাদের ট্রেনিং শেষ হয়েছে, তো মোটামুটি 6:30 মতন বাজে, 6:30 7টা। আমাদের ইনস্টিটিউটের সামনে একটা ফাঁকা হয়ে গেছে। রাজারহাট টেকনোর সামনে যে নারকেল বাগানের মোড়টা আছে, ও বাসের জন্য ওখানে দাঁড়িয়ে আছে, আমিও ওখানে দাঁড়িয়ে আছি। তখন এই প্রথম আমরা সুযোগ পেয়েছিলাম 1-on-1, মোটামুটি হাই হ্যালো হলো, ফার্স্ট আলাপ হয়। এবং সত্যি কথা বলতে গেলে তখনও কিন্তু হোয়াটসঅ্যাপ ওইভাবে আসেনি, আর তখনও ফেসবুকের যুগ আসেনি, তখন হচ্ছে অর্কুট। আর আমরা খুব ওই SMS মেসেজে লিখতাম। এবং আমাদের তখন আস্তে আস্তে সম্পর্কটা আবার পরে, সেই সময়তে বুক ফেয়ার আমরা একসাথে যাই। এবং আমাদের রিলেশনশিপের পরে প্রথম যেদিন ওকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, আমার মার না ওকে প্রথম দিনই খুব ভালো লেগেছিল। ওর বাড়িতেও সবাই আমাকে মেনে নিয়েছিল, এবং আমাদের না সম্পর্কে কোনোদিন কোনো ক্রাইসিস ছিল না, সত্যি কথা বলতে গেলে। এবং তারপর চাকরিতে যখন জয়নিং ডেট দেয়, আমরা এখনো মনে আছে 2012 সালের জুলাই 18
জয়নিং আমাদের অ্যাকসেঞ্চারে। আমি জয়নিং পেলাম হচ্ছে ব্যাঙ্গালোরে, আর ও গেল হচ্ছে পুনে। তারপর দেখা হলো, তারপর ওখান থেকে শিফট হয়ে আমরা কলকাতায় যখন ফার্স্ট আসলাম তখন 2013-14 হবে। তো সেই সময় তো সেম অফিস, বন্ধু বান্ধব সার্কেল। আমাদের বিয়ের আগে মোটামুটি রিলেশনশিপ ছিল হচ্ছে 4 to 5 years। তারপর বিয়ের পর দেখতে দেখতে আরো 8 বছর হয়ে গেল। অনেক যুগ হলো ওকে জানি, চিনি, অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আমরা একসাথে দেখেছি। এখন এক এক সময় মনে হয় যে ফিরে যখন দেখি তখন মনে হয় যে আমার একটা জিনিসই মনে হয় যে বয়সটা অনেক কম ছিল তখন, এবং উই হ্যাভ গ্রোন ওল্ড টুগেদার। আজকে সকালবেলা কথা হলো, রাহুল বললো ঠিক আছে একটা গিফট তো ডিউ আছেই। আমার গিফটটা ডিউ আছে, সেটা যে কবে হবে যাই না, যাই হোক ও আমাকে দিচ্ছে যে গিফটটা, সেটা আজকে ডিউ ডেটটা এসছে। তো মোটমাট ব্যাপার হচ্ছে কি, আমি বেরিয়েছি, আমি রাহুল আর ব্লু বেরিয়েছি, আমরা যাচ্ছি কল্যাণ জুয়েলার্স গড়িয়াহাটের ওখানে। তো আমার ওই আংটিটাই একটা নতুন আংটি নেওয়ার ইচ্ছে আছে। বললো ঠিক আছে আমি তো দেবই কিছু একটা, তো ওটাই নিয়ে নিই। তো ওইটা নিতেই আজকে আমরা এখন বেরিয়েছি, দিয়ে দেখি কিরকম কালেকশন এসছে। ওরা মাঝে ফোন করেছিল আমাদেরকে, এই টাইমে কিছু অফার চলছে ওদের মেকিং চার্জেসের ওপর। ফুল গোল্ডেন নেবো না, ওই সোনার ওপর একটুখানি কয়েকটা হিরে বসানো থাকবে, এরকম একটা আংটি নেওয়ার ইচ্ছে আছে। ব্লু অলরেডি রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। গিফট পেতে কার না ভালো লাগে, সেটা আছে একটা খুব বড় ব্যাপার। ঠিক আছে, যখন অ্যানিভার্সারি, যেই না আমাদের এক্স্যাক্ট অ্যানিভার্সারি ছিল তখন তো বাবা হসপিটালে, তো অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়নি, কিন্তু গিফটটা এখন বিলেটেড অ্যানিভার্সারি গিফট হয়ে গেছে। জবের থেকে আমাদের বিয়ে হয়েছে, আমি এটা সত্যি কথা বলছি, প্রতিটা অ্যানিভার্সারিতে আমি ওর থেকে চেয়ে গেছি হচ্ছে অ্যাপেল ওয়াচ। সেই অ্যাপেল ওয়াচটা আজ অব্দি এলো না। অন্য কিছু তো দিয়েছি, এরপর আর না আসলে আর ওয়েট করবো না, নিজেই নিয়ে নেবো। এসে গেছি। ব্লু কি শুয়ে থাকবে? ব্লু জেগে গেছে, চল নিয়ে চল। তো সেই জন্যই আনলি। শানমারো আর গাড়িটা রেখে আয়, যাই না। ব্লু কাঁদছিস কেন? ঘুম ভেঙে গেছে? তোর কিছু কিনতে হবে না। কি আছে? শানবারকেও রেখেছি, কারণ সোনার দোকানে ঢুকে যখন জিনিসপত্রগুলো চুজ করতে হবে, ব্লু তো তখন প্রচণ্ড দুষ্টুমি শুরু করবে। শানবার থাকলে ভালো, কারণ শানবারের সঙ্গে একদম সেট থাকে। যাবে তো যাও যাও। আগের বার প্রত্যেকবার আমাদেরকে যে দেখাতো শুভশ্রী বলে নাম, ও আর এখন এখানে নেই, বললো ট্রান্সফার হয়ে গেছে। ও ইনফ্যাক্ট কিছুদিন আগেও আমায় ফোন করেছিল, এই জানুয়ারি মাসের মাঝামাঝি তারপর থেকে ওদের এখানে কিছু অফার চলছে, মানে মেকিং চার্জেসের ওপর ডিসকাউন্ট চলছে এইসবের বেসিসে। ব্লু নিচে ঘুরছে এখন শানবারের সাথে, কারণ ওপরে একটু এনক্লোজ জায়গা হলে হি উইল স্টার্ট ক্রাইং। শানবারের সঙ্গে ভালো আছে, ও চুজ করতে যতক্ষণ সময় লাগে। আমি নোয়া নেব না, দাম বেশি। এই সময়টা প্রচণ্ড বোরিং। বাট হ্যাঁ, মানে আমার সোনার জিনিসের ব্যাপারে অতটা ইন্টারেস্ট নেই। আপনাদের মধ্যে যারা যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন সোনার দোকানে যান, যদি আপনাদের বড়রা অনেকক্ষণ ইন্টারেস্ট নিয়ে থাকে, ওয়েট করে, তাহলে আমাদের নিচে কমেন্ট করে জানান। ফোন নাম্বারটা ছিল ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই থাকে, থাকে শ্রীরামপুরে। হ্যাঁ হাওড়ার ওই দিকে। হ্যাঁ হ্যাঁ। কিরকম রেঞ্জ আছে এইটা? এগুলো আপনার সলিটারের মধ্যে রয়েছে, এটা 1.5 এরকম যাবে। উইদিন ওয়ানের মধ্যে? উইদিন ওয়ানের মধ্যে। সলিটার কি চলবে নাকি অন্যরকম? না না, এমনি স্মল অল্প। আমি ডায়মন্ডসের খুব একটা ভক্ত নই। এটা দেখুন, এটা আপনার ব্রড লুকিং এও আসবে। এটা বিশাল বড়। হ্যাঁ, ওটার এটা কিন্তু কম। প্রাইস কিরকম আছে? এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন, এগুলো সব আজকেই এসেছে। এটাও আপনার ওরকম বাজেট। আমি এই একটা সার্কেলের মধ্যেই চাইছি, রাউন্ডের মধ্যে। রাউন্ডের। এটা সলিটার আছে বলে প্রাইস? এটা সলিটার আছে, এটাও আছে। আপনার সেগুলোই সবগুলোই পাওয়া আছে। কোনটা? এটা নয় সলিটার? না, এগুলো সলিটার। এটাও সলিটার? এটাও সলিটার নয়, কিন্তু ডায়মন্ডটা বেশি আছে।
এটা কিন্তু ক্লাস্টার, কিন্তু লুক ওয়াইজ আপনার সলিটারের একটা লুক। এটা একদম আমার লুজ হচ্ছে এখানে। এটা খুবই সুন্দর, এটা খুব সুন্দর দেখতে, ইউনিক খুবই। এটা খুবই ইউনিক দেখতে, এরকম সচরাচর দেখা যায়। এটা কত দাম? এটা অনেক দাম। এটা তো অনেকগুলো আছে, কোনটা ছোট সাইজের? ওটাই ট্রাই করে দেখুন। আমি খুব বেশি রোগাও তো নই, কিন্তু তাতেও দেখো কতটা লুজ, এত লুজ। আপাতত এইটা একটা পছন্দ করেছি, ঠিক আছে। এটা লুকটা দেখ সলিটারের মতো, বাট এই মাঝখানেরটা কিন্তু একটা সিঙ্গেল ডায়মন্ড নয়, এখানে অনেকগুলো ডায়মন্ড মিশিয়ে একটা আছে, বাট লুকটা সলিটারের মতো। আর এটা আমার আঙুলেও হচ্ছে, এই যে। কি হাতের এটা নিবি না রিং নিবি? বুঝতে এই হ্যাঁ, এইগুলোই বলছিলাম। এটা তো নোয়া, এগুলো সাইজটা দেখে নিন। এটা হবে না, এটা বড্ড ছোট, আমার হাতের এই জায়গাটা এগুলো 1 এর নিচে নেই না? অনেক। কত এটা? একটু চেক করুন। এটা তো অনেক। দুটো এখন হাতে নেই। এটা 136, এটা 130। ঠিক আছে, আপনি রিং এইটা রিংটা আমি আলাদা করেছি। আরো কয়েকটা রিং আমি পরে দেবো, প্রত্যেকটা 10টা আঙুলে পরে দেখবো, দিয়ে কম্পেয়ার করে নেবো কোনটা নেওয়া যায়। আবার রিং দেখবে এখন ওই সলিটারের মতো। হ্যাঁ, মানে প্রাইস অনুযায়ী রিংটা কিন্তু ওটা দূর থেকে আপনার কিন্তু বুঝতেও পারবে না যে আপনি সলিটার পরেন। ওই রকম রেঞ্জের। এইটা দেখুন, নতুন একটা আছে, এটা আমার সাইজে ঠিক আছে। কত এটা? ওই রেঞ্জের মধ্যে আপনার ওই এটা সুন্দর দেখতে, এটা মানে এই হাতেরটা সুন্দর দেখতে। আই থিঙ্ক ভালো, ওটাই নিয়ে নে তুই। তার একটু দেখে যাই, এতগুলো দেখলাম। এটা দেখুন, একবার ট্রাই করুন। সোনার আজকে রেট কত যাচ্ছে? এটা ভালো লাগছে। ওটা একদম স্লিপ। এটা হ্যাঁ, এটা যেমন দেখতে যেমন বড় বড় সুন্দর, বাট দেখতে খুব লাইট। মানে এগুলো সব 80 থেকে 90,000-এর মধ্যে। ক্যালকুলেট করবে ও। ব্যাপারটা হচ্ছে এই ডিজাইনটা নতুন ডিজাইন, বাট আমার পছন্দ হয়েছে এটা। এটা দেখতে ওইটাতেই ভালো ছিল, তুই আর বেশি দেখলে মাথা খারাপ হয়ে না যাবে। হবে না, হবে কেন? সবসময় পরবো থরি নাই। সেম রেঞ্জের এগুলো? হ্যাঁ, এটা তো দেখলাম মনে হয় না তখন। ওই আগে একটা দেখলাম, সেটাই তো ভালো ছিল একটু। হ্যাঁ, এটা 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 দিস ওয়ান ইজ নাইস। এইটা 89 বললাম। হ্যাঁ, এটা একবার বলছি, এটা ভালো লাগছে না আমার ভালো লাগছে না। আমার তো এটা ভালো লেগেছিল। এটা এই যে এটা পরলে ভালো লাগছে না রে। যেরকম আপনার ককটেল রিং হয় মোরালেস ওরকম। ফাইনালি ওর যে রিংটা ভালো লেগেছে সেটা একটু দেখা। সেটা হচ্ছে এটা যেটা নিচ্ছিস তুই। হ্যাঁ, ডিজাইনটা একটু নতুন ধরনের, লিফ মতো। চলো এবার একটু ব্লুকে নিয়ে যাই। অনেকক্ষণ সানরাইজে ছিল, ব্লু একটু ঘুরে দেখুক সোনার দোকান, কিন্তু এখন তো সোনা টাকা পয়সা কোনো কিছুই বোঝে না। যতদিন না বুঝবে ততদিন ভালো, বুঝলেই টাকা পয়সা বেশি বুঝলেই চিন্তা ফিন্তা সব মাথায় এসে ঢুকবে। বাচ্চাদের এই বয়সটা সবসময় সব থেকে ভালো, তখন তারা সব থেকে সরল। মা উপরে আছে, চলো উপরে যাই আমরা। কে ওটা? কে? দেখো কে এসছে। তোমার কিনে কাজ নেই, বসো। কালকে কি পিৎজা খাওয়া, বসো, বসে থাকো শুধু। ও আর বুঝবে কতক্ষণ? এইসব এখানে তোমার ইন্টারেস্টের কিছু নেই। কি দেখছিস ব্লু? এত কি দেখছিস তুই? ব্লু এর এখন যা বয়স, ওর কাছে সোনাও যা, রাস্তার মাটিও তা। সেটা ঠিক, কিন্তু তো ওগুলো ফেলে দেবে গিয়ে। ব্লু তুমি জুতোটা খুলে এসছো কেন?
ব্লুতে কি বুঝছিস এখানে? দেখে নিচ্ছি, ভবিষ্যতে আমিও দেবো কি দেখি। ব্লু ভবিষ্যতে সোনা কিনবে না, বিটকয়েন কিনবে। এসো এসো এসো। ভারতবর্ষে যা সোনা আছে না বাড়িতে, কেনা হয়ে গেছে। এবার সব থেকে প্যাথেটিক পার্ট বিলিং। না না এইভাবে বলছি, আমি তো সিআরকি মারছি। আমার একটা প্ল্যানই ছিল, আমি ওকে একটা দেবো কিছু। এই সোনার দোকানে এটাই চাপ, বিলিং হতে এত দেরি লাগে। তো ফাইনালি এটাই নিল। এই যে এটা হচ্ছে রিংটা, সুন্দর দেখতে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, প্রত্যেক বছর দিস। এখনই করে নিয়েছিস? পরে যাই, বাড়িতে দেখাই, খুলে রেখে আবার পরবো কাল থেকে। ফাইনালি কেনা শেষ, এবার যাবো, বেরোবো। আমার যেটা সব থেকে ভালো লাগছে, ফাইনালি কেনাটা শেষ হলো। মানে এতক্ষণ সময় লাগে। সোনার দাম কত যাচ্ছে আজকে? 79,000 বললো, মানে 7,900 টাকা 1 গ্রাম। আমাদের অষ্টম বিবাহ বার্ষিকীর গিফট। এই দেখো, এটা নিয়ে এসেছি, রাহুলই দিয়েছে। ভ্যালেন্টাইন্স ডে গিফট। ভ্যালেন্টাইন্স প্লাস অ্যানিভার্সারি সব মিলিয়ে। এত ওর ডিজাইনটা ওই পছন্দ করেছে। বাহ, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে দেখতে। রাহুলই পছন্দ করেছে। আমি গোলের মধ্যে নিচ্ছিলাম, বললো না একটু অন্যরকম নেন। খুব সুন্দর, ভালো হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। উপরে যা ছটফট করছিল, বাধ্য হলাম ওকে নিয়ে নিচে নামতে। এই পা ঠিক করে বসো সাইকেলে। এত ছটফট, এত ছটফট, এত ছটফট, না নিয়ে উপায় নেই। মানে সে উপরে কিছুতেই থাকবে না, নিচে নামার জন্য ব্যস্ত। তো নিচে এখন ভালোই রোদ হয়, এই দিকটা একটু ছায়া, রোদ কম। মামা